তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? তোমার নিতে এসে আব্বাকে ডাক দাও। আব্বা ঘরে নেই, আর আমি তো তোমার লগে যাবো না। এরকম করো না তো, সংসার করতে গেলে একটু একটু ঝামেলা হয়। ছেলেকে একেবারে সংসার করবে না, সংসার নষ্ট করে না। বললাম চলো। সংসার কে নষ্ট করতেছে? সংসারকে আমি নষ্ট করতেছি? সংসার তুমি নষ্ট করছো, তাও নিজের হাত। আমি তো তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম সুখের সংসার করবো বইলা। তুমি কি করছো? দিনের পর দিন আমার অপমান করছো, আমার কথা শুনাইছো, আর শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললা। আর কি বাকি আছে তোমার? আচ্ছা আমি কি ইচ্ছা করে তোমাকে হাত দিছি নাকি? রাগের মাথায় করছি না, মেজাজ খারাপ হয়ে গেছে, হাত উঠে গেছে। আর বাদ দাও, ভুলে যাও। লো এখন চলো, আমার লোক আসো, চলো। আমি কোথাও যাবো না। ওই বাড়িতে গিয়ে আমি কি করবো? ওই বাড়িতে গিয়ে আমি কাজের মহিলার কাজ করবো? তোমার ভাই, তোমার মা, তোমার ভাইয়ের বউ দিনের পর দিন আমার অপমান করছে। আমি শুধু মুখ বুঝে সহ্য করছিলাম তোমার দিকে তাকায়া, কিন্তু আর না। আচ্ছা হয়েছে, আমার মা, আমার পরিবার, মানে আমার ভাই, আমার ভাইয়ের বউ তোমার আর কিচ্ছু করবো না। আমি প্রতিবাদ করুম, আসো তো আমার লোক। কিসের প্রতিবাদ করবা তুমি? কার প্রতিবাদ করবা? সে ক্ষমতা তোমার আছে? তুমি নিজে তো তোমার ভাই টাকায় চলো, তোমাদের সংসারটা পর্যন্ত তোমার ভাই চালায়। যে কদিন আমি তোমাকে বাড়িতে আসিলাম, তোমার ভাই তোমার বউ পাচ্ছে, তুমি তার প্রতিবাদ করবা? শোনো, আমি ওই বাড়িতে যাবো ঠিকই, যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াইতে পারবা, একটা কাজের ব্যবস্থা করতে পারবা, আর যেদিন সম্মান দিয়ে আমাকে বাড়ির থেকে তোমার বাড়িতে আমার নিয়ে যেতে পারবা। আশা করি এর আগে তোমার এই চেহারাটা তুমি আমার আর দেখাবা না। হ্যাঁ কথা কইতেছে আমি যে বেকার, আমি যে কিছু করি না, এটা মানে জানতা না মনে হয়। এমনি যদি এখন বিয়ের কয়দিন পরে তুমি বাবার বাড়ি এসে থাকো, মানুষ শুনলে কি করবো? মানুষ কি মনে করবো? লো আমার লোক, লো। মানুষের কথা তো খুব গায়ে লাগতেছে, তাই না? একটা কাজ করো, গলায় দড়ি দিয়া মইরা দাও, তাহলে মানুষের কথাগুলো আছে না তোমার কান পর্যন্ত আইবো না। বেকার কোথাকার একটা বউ পালতে পারো না, আবার আসছে দড়ি নিয়ে। ভাইজান, তুমি এটা কি শুরু করছো? ফাঁস দিতেছো নাকি? আব্বা, আম্মা, আব্বা, তাড়াতাড়ি আইসা দেখে যাও তোমার বড় বড় কি শুরু করছে। আব্বা, এই যে দেখো, নিজের চোখে দেখো কি শুরু করছে। এই গাছের মধ্যে রশি দিয়া ফাঁস দেওয়ার চেষ্টা। এই ভাইজান, এই না, তুমি নতুন করে কি নাটক শুরু করছো? হ্যাঁ, তোমার এই নাটকের জন্য গ্রামের মানুষ তো মনে করবো আমগো অত্যাচারে ফাঁসি দিতে চাইছো তুমি। তোমার যদি ফাঁসি দিতে হয় ঘরের মধ্যে দাও, এই জায়গাকে। বাবারে, আমার সবার উপর তোর এত অভিমান, যার কারণে তুই জায়গায় ফাঁসি দিতেছস? আরে আব্বা আম্মা, আপনারা যে কি কর না, সে তো এগুলো অভিনয় করতেছে। অভিনয় কইরা সে দয়া চাইতেছে, মায়া চাইতেছে, যাতে আমরা দয়া মায়া করি। উনি চাইতেছে ওনার ভাইয়ের উপর বসে বসে খাইয়ে পার হয়ে যাইতে। আপনারা বুঝতেছেন না, এগুলো করলে তো সে পার হয়ে যাবে। ভাইজান, এবার একটু থামো। আর কত নিচে নামবা? আরে আর কত নিচে নামুন রে? নিচে নামতে নামতে না ঠাই পাইতেছি না, বুঝছো? এখন মনে যে ডুবে গেলাম গা, এর লেগে তো ফাঁসি দিতে এসেছি, বুঝছস না? এরকম আমার মতো হাজার হাজার বেকার বাংলাদেশে প্রত্যেকদিন ফাঁসি দিতেছে। আমিও তাকে দলের মধ্যে একজন। আমিও বারবার বুঝতেছি যে আমি বেকার, আমি কিছু করি না। আর এটা না, এটা নাটক না, এটা নাটক করি না। তোমার কাছে নাটক মনে হইতেছে, নাটক না, এটা আসল নাটক না। হয়েছে ভাইজান, আর বড় বড় কথা কও না। আম্মা, তোমার পোলারে বুঝাও। মাই কি বুঝাইবো? মাই কি বুঝবো? মাই তো ভালোই বুঝছে, মাই তো বুঝছে ছোট পোলার টাকা, বড় পোলার কষ্ট মাই কি বুঝবো? মা, ওর চাকরি লেগে টাকা দরকার ছিল না? তুমি তো জানো বাজারের দোকানটা ওর চাকরি লেগে বেঁচে দিয়েছিলাম না মা? তুই কি করছ বাজার? তোর ছোট ভাইয়ের চাকরির জন্য তুই তোর দোকান বেচছস? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি মারে কইছি জানে কেউ না কয়বা, এমনকি আমার ছোট ভাইয়ের জন্য না জানে এটাও কইছি, কেন জানলে হয়তো বেচারা সরম পাইব, কষ্ট পাইব, এলে কইছি যেন ও না জানে। আমি কি কোনো চেষ্টা করি নাই নাকি? বিদেশ করছি না, দোকানও ছিল, কিন্তু কি করবো, জীবন আমার এমন জায়গায় এটা ঠেকাইছে। আমার কোনো দুঃখ নাই আব্বা, আমার কোনো দুঃখ নাই। খারাপ লাগতেছে শুধু ওই মেয়েটা লেগে, যে মেয়েটাকে বিয়ে করে আনছিলাম, ওই মেয়ে তার ফ্যামিলি থেকে আবার হাত ধরে আমার লোকে চলে আইছে। কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে সংসারে তুমি মন পাওয়ার লেগে, তাও পাই নাই। আমি এই হাত দিয়ে আমার বউরে মারছি পর্যন্ত, ওটা চলে গেছে আমার। মা, এই বেকারটা মরে গেলে খালি তোমার কাছে একটা অনুরোধ, কাপড়টা দিয়ে আমার দাফনটা করে দেওয়া। বাবারে, আমার ভুল হয়ে গেছে।
আমার তুই মাফ করে দে। আমি আসলে বুঝতে পারিনি, আমি তোর কত কথা কইছি, কত খোটা দিচ্ছি, কত কথা শুনেছি, তোর যে মনের মধ্যে এত কষ্ট আমি আগে বুঝি নাই। আসলে বাপ চাইছিলাম কি, আমিও চাই তোর আব্বাও চাই তুই একটা কিছু কর, একটা চাকরি বাকরি কর, নিজের পায়ে দাঁড়া। সব বাবা মাই তো চায়, কিন্তু বাপ তুই যে এত কষ্ট পাইবি, তোর বুকের মধ্যে তুই এত কষ্ট আমরা বুঝি নাই, আমার তুই মাফ করে দে। কি কইতেছো মা? তুমি ভুল করবা কেমনে? তোমার কোনো ভুল নাই মা, তুমি না মা, তুমি যা করছো ঠিকই করছো মা, তুমি ঠিকই করছো। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি তোমার রক্তের আপন ছোট ভাইও, আমি তোমার বড় ভাইয়ের সম্মানটুকু দিতে পারি নাই। তোমার উপর অনেক অত্যাচার করছি, অপমান করছি, বেয়াদবি করছি। আমার চাকরির জন্য তুমি দোকান বিক্রি করে দিছো। তোমার একটা কাজ করছে যে ভাই, তার আমি এইভাবে অপমান করলাম। ভাইজান আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান। ভাইজান আমি হাত জোর করতেছি, তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। তুমি মাফ না করলে এই পা আমি ছাড়বো না। বাদাম, ও তো তোর আপন ছোট ভাই, তুই ওর মাফ করে দে। ছোট ভাই মাফ করে দে, ভুল করে ফেলছে, আমরা তো ওরে কই নাই, কিছু জানাই নাই। আরে পাগল, তোর তো তাকে পায়ে রাখি দিব কান তো ছাড়া তো বুকে কেউ ছোট ভাই না কেউ ভাই। ভাইজান, আমি না বুঝলাম না শুন না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি আমারে ক্ষমা করে দেন। বাবারে, আমিও কিন্তু কোনোদিন তোরে বুঝতে পারি নাই, এই তোর মা ভাইয়েরা তোর উপরে এত অত্যাচার করছে, কিন্তু আমি কোনোদিন একটা কথা কই নাই, কোনোদিন শব্দ করি নাই। কিন্তু আজকে আজকে আমি ঠিকই কমু, তুই কোনো চিন্তা করিস না। আমি নিজে গিয়া বৌমারে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসবো, তুই এটা নিয়ে কোনো কষ্ট পাইস না বাদাম। তুমি এটা কি কথা কইতেছো? একলা যাইবা কেন? আমরা সবাই যাই, আমরা ঘরের লক্ষ্মী নিয়ে আমো, আমার লক্ষ্মী ছাড়া কি আমার সংসার চলবো? বাবারে তুই চিন্তা করিস না, সবাই মিলা আমরা দেখবো তোর সংসারটা কেমনি সুখে রাখুন যায়। আজকে থেকে এইসব গেলে ছোট বড় কোনো কথা নাই, চাকরি আছে নাই এটা নিয়েও কোনো কথা নাই, তারপরে বউ, ছোট বউ, বড় বউ, গরিব ধনী এসব কিচ্ছু হইব না, সব এক সবাই মিলে সুখ শান্তিতে সংসার করে। চলো চল বাবা, ঘরে চল। ঘরে